আচ্ছা, আমাদের মনে হয় এইটা ফাইনাল টেবিল, সামারি টেবিল রুলস, সামারি, তাই না? দেখো এখানে আমাদের গত ক্লাসে আমরা বলেছিলাম যে ফ্লো টাইম নিয়ে বলেছিলাম যে ফ্লো টাইম যদি কম হয়, ফ্লো টাইম মানেই কিন্তু কমপ্লিশন টাইম। ফ্লো টাইম মানে কি? কমপ্লিশন টাইম। এটা কিন্তু গত ক্লাসে আমি বলেছিলাম। এটা হচ্ছে আমাদের ফ্লো টাইম। এখন ফ্লো টাইম মানে আসলে কি মনে আছে? ফ্লো টাইম মানে দুটা জিনিস ছিল, মনে পড়ে? ফ্লো টাইম মানে দুটা জিনিস ছিল, একটা ছিল জব ওয়েটিং টাইম, একটা হচ্ছে জব প্রসেসিং টাইম। তো আসলে ফ্লো টাইম নিয়ে যেটা বলতে যাচ্ছি, এখন ফ্লো টাইম আসলে প্রসেসিং টাইমটা কিন্তু সবসময় লাগবেই, এটা তো আসলে ভ্যালু এড অ্যাক্টিভিটিস। তার ওয়েটিংটা আসলে নন ভ্যালু এড অ্যাক্টিভিটি। এই ওয়েটিংটা আমাদের টার্গেট কি হবে? কমানো। তার মানে আমি বলেছিলাম ফ্লো টাইম যদি কমে যায় সেই সিস্টেমটা তত ভালো। তাহলে বলো তো এখানে ফ্লো টাইম যেই কথা, এভারেজ ফ্লো টাইম একই কথা না? কারণ এখানে যে ডাটাগুলো দেওয়া আছে ফ্লো টাইমের কলামের দিকে থাকাও, সবগুলা কি 5 দিয়ে ভাগ করা হয়েছে না? যেহেতু সবগুলো 5 দিয়ে ভাগ করা হয়েছে, তো ওভারঅল আমি এটা বলতে পারি যে যে এটার মধ্যে সবচেয়ে যেটা ছোট, সেই জবটা হচ্ছে আমার সবচেয়ে তাড়াতাড়ি শেষ হবে। মানে এটা হচ্ছে মনে হয় 30 × 5, দ্যাট ইজ 65। তার মানে আমরা যদি টার্গেট করি এরকম, আমাদের অবজেক্টিভ অনুযায়ী কিন্তু আমাদের সিকোয়েন্স গুলো চেঞ্জ হবে। অবজেক্টিভসটা কি? যদি আমার টার্গেট থাকে এটা, যে আমি কাজগুলা যেটা করতে চাই সেই কাজগুলা খুব তাড়াতাড়ি শেষ করতে চাই, যত তাড়াতাড়ি শেষ করা যায় তত ভালো, সেক্ষেত্রে আমার সিকোয়েন্স কোনটা ভালো হবে আমার বলো তো? সেক্ষেত্রে আমার কথা কি শুনতে পাচ্ছো? জি স্যার, শুনতে পাচ্ছি। হুম, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের আসলে সিকোয়েন্সটা বেস্ট হবে হচ্ছে এসপিটি সিকোয়েন্স। মানে এসপিটি সিকোয়েন্স হচ্ছে সবচেয়ে মিনিমাম ফ্লো টাইমটা আমাদেরকে প্রোভাইড করছে। দেখো সবগুলোর মধ্যে কম্পারেটিভলি এসপিটি আমাকে বেস্ট সিকোয়েন্সটা, বেস্ট ফ্লো টাইমটা, মানে সবচেয়ে মিনিমাম ফ্লো টাইমটা করছে। আমাদের টার্গেট এটাও হতে পারে, টার্গেট এটা হতে পারে কি, আমাদের জবের মধ্যে ওয়েটিং টাইম বা আমাদের লেটনেস কমাবো কাস্টমারদের। কাস্টমারদের যে ডিউ ডেট বলেছে তার আগে করবো। এখন লেটনেস যদি কমায়, সবচেয়ে লেটনেস কম খেয়াল করো তো কোনটা কাদের? সবচেয়ে লেটনেস কম হচ্ছে এইটা, এটা মনে হয় যে সো আমাদের টার্গেট যদি হয় লেটনেস কমানো, তাহলে আমাদের কোন সিকোয়েন্স ফলো করতে হবে? ইডিডি সিকোয়েন্স। আমি কি বোঝাতে পারলাম? তাহলে দুটা সিদ্ধান্ত নিয়েছি, একটা হচ্ছে এসপিটি সিকোয়েন্স, সেটা হচ্ছে আমাদের ফ্লো টাইমকে কমিয়ে দেয়, সবচেয়ে ক্লোয়েস্ট ফ্লো টাইম দেয়, মানে কাজগুলোকে সবচেয়ে তাড়াতাড়ি শেষ করার সুযোগ দিয়ে দেয়। আর ইডিডি সিকোয়েন্স হচ্ছে আমার কাজগুলা কি করে, আমার লেটনেস কমিয়ে দেয়। সরি সরি, অ্যাভারেজ লেটনেস, মানে যেটা বলতেছি আমাদের, যেমন ইডি সিকোয়েন্সের ভিতরে যদি আমরা চলে যাই, দেখবা ওখানে তোমাদের অঙ্ক যেহেতু কাগজে করা আছে, দেখবা ইডি সিকোয়েন্সের ক্ষেত্রে আমাদের এনটি ছিল হচ্ছে 2, মানে দুটা জব লেট হয়েছিল। বাকি সবগুলা যেখানে 3টা, ইডি সিকোয়েন্সে জব লেট হয়েছে 2টা। তার মানে হচ্ছে আমাদের যদি টার্গেট এটা হয় যে আমাদের লেটনেস কমানো বা নাম্বার অফ টার্ডি জব কমানো, সেক্ষেত্রে আমাদের ফলো করতে হবে ইডিডি সিকোয়েন্স। তাহলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ কি কাজে লাগে? ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আসলে খুব বেশি ফ্যাসিলিটেট করে কাদের, এটা হচ্ছে কাস্টমারকে একটা সাইকোলজিক্যাল স্যাটিসফ্যাকশন দেয়, যেহেতু আমি আগে এসেছি আমি আগে পেলাম, আর যেহেতু আমি পরে এসেছি সেহেতু ওরা আমার আগে এসছে, ওরা প্রোডাক্টটা পাবে, ওরা সার্ভিসটা পাবে, এরকম। একটা যেটা এক্সাম্পল দিতে চাচ্ছিলাম, যে মনে করো একটা একটা ডাক্তারের কাছে তুমি গিয়েছো, ডক্টরের চেম্বারে। ডক্টরের চেম্বারের বাইরে কিন্তু রোগী বসে থাকে। এখন ডক্টর কিন্তু প্রতিনিয়ত রোগী দেখছে, একটা মিনিটও বসে থাকে না, সে নিয়মিত কাজ করছে, তার কাজ থেমে নাই। কিন্তু কাজটা বাইরে যে তারা বসে আছে, তাদের হয়তো বা দেখা যাচ্ছে এরকম হচ্ছে, তারা কেউ 2 ঘন্টা বসে আছে, কেউ 3 ঘন্টা বসে আছে, তাই না? এই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের কারণে তাদের ওয়েটিং টাইমটা বেড়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি এমন ভাবে প্ল্যানিং করতে পারি, যে এই প্ল্যানিং করলে দেখা যেতে পারে যে তাদের ওই ওয়েটিং টাইমটা কমে যাবে। আমাদের টার্গেট হবে এই প্রসেসিং টাইম নিয়ে আসলে কিছু করার নাই, প্রসেসিং টাইম তো লাগবেই কাজটা করতে, তো ওয়েটিং টাইমটা যত কমানো যায় আমাদের জন্য তত ভালো, সেটাই আমরা করি। তাহলে আমরা কয়েকটা সিদ্ধান্ত এখান থেকে পাই। আমার কথা এগুলো কি শুনতে পেয়েছো ও বুঝতে পেরেছো?
জি স্যার। আচ্ছা, আর আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদের যদি প্রসেসের ইউটিলাইজেশন বাড়াতে হয়, সেক্ষেত্রে আমাদের কিন্তু সবচেয়ে ভালো রেজাল্ট দেয় এসপিটি ইউটিলাইজেশন। আমাদের শুধু এসপিটি কি হয়, নর্মাল কাজগুলো থেকে একটু লিটল বিট লেট হয়, কিন্তু আবার লেট যদি কমানোর টার্গেট থাকে, সেক্ষেত্রে আমাদের সিকোয়েন্স ভালো হচ্ছে ইডিটি সিকোয়েন্স। ঠিক আছে? তো যাই হোক, এখানে যে সিদ্ধান্তগুলো, এটা পরের স্লাইডে লেখা আছে, আমরা দেখি। আসলে আগেই বলেছে যে এই সিকোয়েন্স যে করছি, এই সিকোয়েন্সের বাইরে অনেক সিকোয়েন্স আছে, এবং সব সিকোয়েন্স আসলে সব ক্ষেত্রে খুব বেশি কাজে লাগে না। এসপিটি ডাজ ওয়েল অন এ মিনিমাম ফ্লো টাইম। কি বললাম আমি? এসপিটি আমাদের কি করে? মিনিমাম ফ্লো টাইম দিতে সাহায্য করে। ঠিক আছে? কিন্তু এটা কি করে, এসপিটি কি করে, বড় জবগুলাকে একবারে পিছনে ঠেলে দেয়, কারণ ছোট কাজ আগে করছি। এবং সেক্ষেত্রে কি হয়, কাস্টমার যেটা বড় কাজ, কাস্টমার বড় কাজগুলো যারা নিয়ে আসে, তাদের ক্ষেত্রে একটা ডিসস্যাটিসফ্যাকশন ক্রিয়েট হয়। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আসলে স্পেশালি কোনো ভালো প্রসেস না, আমি আগেই বলেছি। বা আমরা সিদ্ধান্ত থেকে দেখতে পাচ্ছি, আগের যে আমরা সিদ্ধান্ত দেখলাম, যে ওভারঅল কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের খুব ভালো সিস্টেম না। বাট এটা কাস্টমারকে একটা প্রিভিলেজ দেয় বা একটা ফেয়ার দেয় সবার প্রতি কম্পারেটিভলি। ইডিডি সিকোয়েন্স কি করে বলতো? ইডিডি সিকোয়েন্স আমাদেরকে লেটনেস কে মিনিমাইজ করতে সাহায্য করে। ইডিডি সিকোয়েন্স যেই যত লেট কমানো যদি যেতে চাও, তাহলে ইডি সিকোয়েন্স করো। যেমন আমরা কিন্তু বলেছিলাম তোমরা যে অ্যাসাইনমেন্ট গুলা করো, তোমরা অ্যাসাইনমেন্ট যেভাবেই করো, তোমরা কিন্তু ইডি সিকোয়েন্স ফলো করো, যে কালকের অ্যাসাইনমেন্টটা আজকে করে জমা দাও, এরকম একটা প্ল্যানিং তোমাদের থাকে। তো ওই ধরনের প্ল্যানিং এর মেইন অবজেক্টিভ ফাংশন একটাই থাকে, সেই অবজেক্টিভ ফাংশনটা হচ্ছে তোমরা চাও যে ওই যে সিকোয়েন্সটা করব আমরা আমরা এমন ভাবে কাজটা করব যাতে কোনোভাবেই লেট হবে না। লেটনেসটাকে থেকে বাঁচার জন্য এই কাজটা করো তোমরা, যে কোনো অ্যাসাইনমেন্ট সাবমিশনে আমাদের লেট হলো না। এই জন্য ইডি সিকোয়েন্স ভালো। তাহলে আমি একটু সংক্ষেপে আবার রিপিট করছি। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আসলে কাস্টমারকে একটা ফেয়ার দেয়, ইকুইভ্যালেন্সি দেয়, সবাই যে আমরা আগে আসছি আগে পাচ্ছি। এসপিডি সিকোয়েন্স কি করে? মিনিমাম ফ্লো টাইম কে কাজটা শেষ করে, মানে কাজগুলা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কমপ্লিশন টাইম কম হয়। আর আমাদের ইডি সিকোয়েন্স হচ্ছে কি, মিনিমাম লেটনেস করে, কাজগুলোকে লেটনেস একবার